আজকে আরজিকর কাণ্ডের 1 মাস অতিক্রান্ত। কালকে হলে সেটা 1 মাস 1 দিন অতিক্রান্ত, কালকে হলে সেটা 32তম দিন হবে। এখনো বিচার পাওয়া যায়নি। উল্টে বলছে প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকার অনেক বয়স্ক মানুষ আছে। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31 মাস গেছে। আমি অনুরোধ করবো পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। কেউ বলছে যে আপনারা যদি আন্দোলনরত যে সমস্ত আমাদের জুনিয়র ডক্টররা আছেন তারা যদি কাজে না ফিরে যান, তাহলে রাজ্য যদি স্টেপ নেয় তো প্রধান বিচারক যিনি সুপ্রিম কোর্টে বসে আছেন তিনি কিছু করতে পারবেন না। তো এই সমস্ত নিউজ দেখার পর বা শোনার পর একদমই মন থেকে ভেঙে পড়েছিলাম যে সুপ্রিম কোর্টকে হয়তো কিনেই নেওয়া হয়েছে। তো তারপরে টিম আইএমএ বেঙ্গলের কাছ থেকে একটা নোটিশ আমি আমাদের যে আর যে অগ্নিদা, তো সে ফেসবুকে পোস্ট করে। তো সেটা থেকে আমি কিছু তথ্য বা তারা কিছু বলেছে, আজকেই প্রেস রিলিজ করেছে তারা। তো সেটার থেকে তাদের প্রতি অনেক রেসপেক্ট বেড়ে গেছে আমার। তো সেখানে কি কি লেখা লেখা আছে তো সেটা আমি একটু বলি। ফার্স্টে লেখা, We were eagerly waiting for the hearing of Supreme Court today regarding the brutal murder and rape of an on-duty doctor in Archikor Medical College dated 9th of August. We were expecting a positive outcome, keeping in mind the brutality of the offense. তারপরে লেখা, however, we are totally disheartened by the proceedings of the court and CBI. এই সিবিআই কথা শুনে একটা জিনিস মনে পড়লো। ব্যাপারটা হচ্ছে, ঘটেছে একটা জঘন্য অপরাধ একটা মেয়ের সাথে। সেই মেয়েটার বিচারের কোনো ইয়ে নেই। সন্দীপ ঘোষের কোথায় কি সম্পত্তি আছে সেই নিয়ে এখন নিউজ চ্যানেলগুলো আর সিবিআই পড়ে আছে। কি হবে পড়ে থেকে, মেয়েটা বিচার পাচ্ছে কোথায়? সন্দীপ ঘোষের কত কি সম্পত্তি আছে সেগুলো জেনে সাধারণ মানুষ কি করবে? ইনফ্যাক্ট সাধারণ মানুষ কেন, যিনি হারিয়েছেন দিদির মা বাবা, তারা কি করবেন? তারা কি সম্পত্তি গুনবেন? আমি জানি না যে সিবিআই এর যারা কর্মকর্তারা আছে তারা কি মাইন্ডসেট নিয়ে তদন্ত করতে নামে বা কিভাবে তদন্ত করে আর কি। তো যাই হোক, তারপরে লেখা আছে, নো স্টেপ ওয়াজ টেকেন ফর এ স্পিডি ট্রায়াল টু ডেলিভার জাস্টিস টু আওয়ার কলিগ। উল্টে বলা হচ্ছে যে 1 মাস 1 দিন তো হলো, উৎসবে ফিরে আসুন। মানুষ তো উৎসব করছেই, কিন্তু কিসের উৎসব করবে সেটা মানুষকে ঠিক করতে দিন না। আপনি সেখানেও না বলাচ্ছেন। তো যাই হোক, তো তারপরে কি বলছে, উই ওয়ার ইভেন মোর ডিসহার্টেন্ড টু লার্ন দ্যাট, এখানে লেখা আছে অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাজ আস্কড দ্য জুনিয়র ডক্টরস, বাট আমি না এখানে একটু কারেকশন করতে চাই। টিম আইএমএ বেঙ্গল তাদের লেখা উচিত ছিল এখানে যে we were even more disheartened to learn that horrible Supreme Court has asked the junior doctors who are the forerunners of this protest to return to work by 5 p.m. tomorrow. It was also very much shocking to note the way the junior doctors were portrayed as responsible for few deaths in the hospitals is totally false. একটা মেয়ে জঘন্যভাবে তার স্বপ্নকে খুন করা হলো, কিন্তু তাদেরকে ধরিয়ে না দিয়ে কত রকমভাবে চেষ্টা করলো প্রমাণ লোপাট করার। কিন্তু সেখানেও কিছু অশিক্ষিতের দলকে পাঠিয়েছিল বলে একটু হলেও প্রমাণ হয়তো সিবিআই খুঁজে বের করতে পারতো। কিন্তু তাদের ওইদিকে তো আমি জানি না, আমি দেখছিলাম কিছুদিন আগে নিউজ চ্যানেলে যে তারা লিফট নিয়ে কিছু একটা বলতে চাইছে, লিফট রহস্য বলে সামথিং কিছু দেখেছিলাম। তো তারা আরো বলছে যে অ্যাজ উই অল নো আওয়ার জুনিয়র কলিগস আর প্রোটেস্টিং ফর এ স্পিডি অ্যান্ড ফেয়ার জাস্টিস ফর দ্য হিনিয়াস ক্রাইম এগেনস্ট অভয়া অ্যান্ড অলসো ফাইটিং এগেনস্ট দ্য হেলথ সিন্ডিকেট সো দ্যাট দিস সর্ট অফ ক্রাইম অ্যান্ড করাপশন নেভার হ্যাপেন ইন ফিউচার। তো আমরা সবাই জানি, উই অল নো যে তারা জাস্টিসের জন্য, বিচার চাওয়ার জন্য সারাদিন ধরে রাস্তায় পড়ে আছে, আমরা সেটা জানি। কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্টের শীর্ষে বসে রয়েছেন তারা সে ভাবছেন হয়তো তারা মুছে মারছে, ওখানে নাটক করছে ওরা। তো সেই জন্য এরকম অদ্ভুত একটা কথা তিনি বলতে পারলেন যে তাদের পক্ষে তাদের বিপক্ষে যদি রাজ্য সরকার কোনো স্টেপ নেয় তো তিনি কিছু করতে পারবেন না। তো তিনি কি করতে পারবেন? তো তারা আরো বলছে যে বাট উই আর সরি টু সে দ্যাট নাইদার সিবিআই হ্যাজ শোন পজিটিভ মুভ টুয়ার্ডস এ স্পিডি জাস্টিস নর দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ টেকেন এনি ড্রাস্টিক স্টেপ। ড্রাস্টিক তো দূরের কথা, এমনি একটা সিম্পল স্টেপও নেননি এগেনস্ট দিস হেলথ সিন্ডিকেট। একটা সিম্পল স্টেপও নেননি, বরং যে সর্বপ্রথম বলেছিল এই একটা জঘন্য অপরাধকে আত্মহত্যা, তাকে 3-4টে চাকরি দিয়েছেন। এই স্টেপটা উনি নিয়েছেন, আর একটা ফেক আন্দোলন। তো তারা আরো লিখছে যে ইন দিস সিচুয়েশন আইএমএ প্রমিসেস টু স্ট্যান্ড বাই দ্য জুনিয়র ডক্টরস আনকন্ডিশনালি ইন অল দেয়ার ফিউচার মুভমেন্টস, কারণ এটা আমাদের প্রাপ্য, এটা আমাদের অধিকার। কালকে তিলোত্তমাদির কাকিমা একটা খুব সুন্দর কথা বলেন যে উই ওয়ান্ট জাস্টিস নয়, উই ডিমান্ড জাস্টিস। তো এটা একদম সত্যি একটা কথা যে আমাদের এটা দাবি, আমরা এটা চাই তো চাই, এবং খুব তাড়াতাড়ি চাই। পুজোর অপেক্ষা করলে হবে? পুজোতে কিন্তু দাবানল হবে। পুজোর সময়
সপ্তমী অষ্টমী নবমী দশমী কি যে হবে আপনি মানে কেউ কল্পনা করতে পারছে না। বাংলার মানুষ যদি বিচার না পায় বা একটা সদ উত্তর না পায় কোনো কিছু, সন্দীপ ঘোষের সম্পত্তি দেখালে আমি জানি না কতদূর কি এগোবে। তো যাই হোক, তারা লাস্টে লিখছে, আই এম এ ভাউস টু দ্য এন্টায়ার মেডিকেল ফার্টার্নিটি অ্যান্ড দ্য কমন পিপল দ্যাট দ্য প্রোটেস্ট উইল নট ডাই ডাউন। একদম আমরা সবাই তাই চাই। ইন দ্য কামিং ডেজ ইট উইল ইভেন বিকাম স্ট্রং অ্যান্ড উই উইল নট কিপ এনি স্টোন আনটার্নড টিল উই গেট জাস্টিস। তো এক রকমের হুঁশিয়ারি টাইপের দিয়েই দিয়েছে প্রধান বিচারপতির কাছে, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের এবং রাজ্য সরকারের কাছে। জানি না কবে দিদি বিচার পাবে, কবে আমাদের সবার মধ্যে মনুষ্যত্ব বোধ এই জিনিসটা আসবে, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে। জানি না মানে সবাই সমান হয় না, কিছু মানে ক্রিমিনাল মাইন্ডেড লোক সমাজে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তাদেরকে যদি এরমভাবে গার্ড করা হয়, তাদেরকে যদি এরমভাবে বাঁচানো হয়, তো সবাই সুযোগ পেয়ে যাবে। যার কারণে আজকে বেলগড়িয়ায় 3-4 দিন আগে একটা মেয়ে মারাও গেল। কি না, তার 10ম শ্রেণীতে পড়া একটা ছেলে তাকে প্রপোজ করেছিল, কিন্তু সে না বলে দেওয়ায় মায়ের সামনে স্কুল থেকে ফেরার পরে তাকে কুপিয়ে খুন করা হলো। সেই খবরটা আমি একবার বা দুবার দেখেছি, কোনো খবরের চ্যানেলে দেখিনি, কিন্তু দেখেছি ফেসবুকে একবার বা দুবার। আমি শেয়ার করেছি সেটা, কিন্তু জানি কারোর কাছে পৌঁছাবে না বা সেটা নিয়ে কিছুই হবে না। বাট সন্দীপ ঘোষের কতটা কি সম্পত্তি আছে ওটা আমি যখন খবরের চ্যানেলগুলো খুলছি তখনই দেখতে পাচ্ছি। তবে যদি মনে করো উৎসব হবে, তবে তো সেটা হচ্ছেই। তুমি আর কতদিন এই কথাগুলো বলবে? বাংলার মানুষ কিন্তু প্রচুর প্রচুর কবে আর 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 কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে সিক্ত হবে হৃদয়, আর কবে শির উঠে দাঁড়াবে, আর কবে 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 আর কবে।